ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গরমের ছুটিতে আমরা লাদাখ বেড়াতে গেছিলাম। আমাদের টোটাল 13 দিনের প্ল্যান ছিল। যাওয়ার সময় আমরা কলকাতা থেকে দিল্লি হয়ে শ্রীনগর গেছি, আর ফেরার সময় মানালি হয়ে চণ্ডীগড় এসেছি। চণ্ডীগড় থেকে আবার কলকাতায় ব্যাক করেছি। আমরা শ্রীনগরে ছিলাম হোটেল কবিরে। এটি কোনো প্রমোশনাল পোস্ট নয়, শুধুমাত্র নিজের এক্সপিরিয়েন্স এখানে আমি শেয়ার করব। ডাল লেকে শিকারা রাইডের যে 15 নম্বর ঘাট রয়েছে, ঠিক তার সামনে থেকে হেঁটে মাত্র 2-3 মিনিট লাগে হোটেল কবিরে আসতে। পার্কিংয়ের জন্য যথেষ্ট জায়গা রয়েছে, তাই নিজস্ব গাড়ি নিয়ে এলেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। শ্রীনগর এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে আসতে 40-45 মিনিট মতো লেগেছিল। হোটেলটি যথেষ্ট বড়, তাই যদি সঙ্গে অনেক লোকজন থাকে অথবা বড় গ্রুপ ট্যুর হয়, তাহলেও থাকার জায়গার অভাব হবে বলে মনে হয় না। গাড়ি থেকে নেমে একদম সোজা সামনে গিয়েই ডান দিকে হচ্ছে রিসেপশন, বাঁ দিকে সিটিং এরিয়া। এখানেই লাগেজ প্রথমে রাখতে হয়। লাগেজ নিয়ে যাওয়ার ব্যবস্থা ওনারাই করেন। চেক ইন করার সময় আমাদের প্রত্যেকেরই আইডি দিতে হয়েছিল। আইডি হিসেবে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনো একটা কিছু দিলেই হবে। গ্রাউন্ড ফ্লোরে রিসেপশন ছাড়াও 2খানা টয়লেট ও বেশ কিছু রুমস রয়েছে। এই রুমসগুলোর ভাড়া কীরকম সেগুলো আপনারা ফোন করে জেনে নিতে পারেন। বুকিং ডিটেলস আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এদের ইনহাউস রেস্তোরাঁও রয়েছে, এবার সেটা একটুখানি দেখে নেওয়া যাক। এটি রেস্তোরাঁ কাম ডাইনিং হল। এখানে বেশ কিছু ভেজিটেরিয়ান ও নন ভেজিটেরিয়ান অপশান রয়েছে। সকালের ব্রেকফাস্টে এখানে বাফে অ্যারেঞ্জমেন্ট থাকে। যদি গ্রুপ ট্যুর হয় বা লোক বেশি থাকে, সেক্ষেত্রে লাঞ্চ বা ডিনারের জন্য বাফের অ্যারেঞ্জমেন্ট করা যায়। এই রেস্তোরাঁতে ভেজিটেরিয়ান, এগ এবং চিকেন মিল থাকলেও মাছের কোনো অপশান এখানে নেই, তবে বললে পাশের কোনো রেস্তোরাঁ থেকে ওরা ব্যবস্থা করে দেন। সিনিয়র সিটিজেন অথবা রিপিট ভিজিটার ডিসকাউন্ট সেই অর্থে কিছু নেই, তবে সিজন এবং অফ সিজন রেট রয়েছে, সেগুলো আপনারা সরাসরি ফোন করে কথা বলে নিতে পারেন। এই হোটেলের চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। সিঁড়ির কাছে প্রতিটি ফ্লোরেই খাবার জলের ব্যবস্থা রয়েছে। যদি কারোর গরম জল লাগে, সেক্ষেত্রে কিচেনে বললে অথবা রুম সার্ভিসে বললে তারা ফ্লাস্কে করে গরম জল দিয়ে যায়। এছাড়াও নিজেরা একটা ফ্লাস্ক ক্যারি করা সবসময় ভালো, ওখানে ঠান্ডা ভালোই পড়ে। শ্রীনগরে পাওয়ার কাটের সমস্যা রয়েছে, অন্তত ঘন্টা 2-3 পাওয়ার নাও থাকতে পারে। সেক্ষেত্রে সঙ্গে ইলেকট্রিক কেটেল থাকলেও একটা ফ্লাস্ক সাথে রাখা দরকার। এবারে তাহলে একটা রুম ট্যুর নিয়ে নেওয়া যাক। হোটেলে লিফট নেই, তাই সিঁড়ি দিয়ে উঠে এসে আমাদের রুম নাম্বার হচ্ছে 108। ভেতরটা দেখে নেওয়া যাক। নর্মাল প্যাসেজ শুরু হয়েছে, তারপরে ঢুকেই বাঁদিকে সুইচ বোর্ড, ডান দিকে টয়লেট। টয়লেট যথেষ্ট বড়, ক্লিন। ওপর দিকে গিজার আছে এবং সেটা বেশ বড় সাইজের গিজার। গিজারে বললে 24/7 জল থাকবে। শাওয়ারের অপশান আছে, শাওয়ার থেকে গরম জল পড়ে কিনা জানি না। হ্যাঙ্গিং বেসিন। টয়লেটরিজ এখানে তো কিছু দেওয়া নেই, রুমে গিয়ে একবার দেখা যাক। রুম বাথরুম থেকে বেরিয়ে এটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুমে ঢুকে ডান দিকে একটা স্টাডি এরিয়া, একটা চেয়ার রয়েছে, টিভি রয়েছে। দরজা দিয়ে ঢুকে ডান দিকে বাথরুম, আর তার থেকে সোজা এগিয়ে গেলেই রুম। রুমে রয়েছে একটা খাট যথেষ্ট বড় সাইজের, একটা মিরর, ড্রেসিং টেবিল, একটা ওয়ার্ড্রোব, একটা টিভি, একটা স্টাডি এরিয়া কাম লাগেজ রাখার জায়গা, চেয়ার, আর দুটো বড় বড় জানলা। যদিও ভিউ রোড সাইড, কিন্তু রুমটা বেশ এয়ারি এবং খোলামেলা। এইটা মেন এন্ট্রান্স, এখান দিয়ে আমরা এসেছি। গাড়ি পার্কিং যথেষ্ট জায়গা আছে, গাড়ি ঢুকেও যাচ্ছে। এই রাস্তা ধরে ডান দিকে একটু হেঁটে গেলেই ডাল লেক 15 নম্বর গেট। ইন্টারকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল। গরম জল বা ঠান্ডা জলের জন্য নিচে বললে তারা দিয়ে যায়। সকালবেলা এখানেই ব্রেকফাস্ট বাফের ব্যবস্থা থাকে। এখন রাত্রেবেলা ডিনার অথবা দুপুরে যদি বড় ট্যুর হয় বা বড় গ্রুপ হয়, সেক্ষেত্রে বাফের ব্যবস্থা থাকে।
আমাদের এমএবি প্ল্যান ছিল, অর্থাৎ সকালবেলার ব্রেকফাস্ট আর রাত্রিরের ডিনার দুটোই এই প্ল্যানের মধ্যে রুম রেন্টের সাথে ইনক্লুডেড ছিল। রুম রেন্ট মোটামুটি 800 টাকা থেকে 2000 টাকা, আর যদি এমএপি প্ল্যান থাকে সেক্ষেত্রে সেটা 2800 থেকে 3500 টাকা পর্যন্ত হতে পারে। কিভাবে কি মেনু নেওয়া হচ্ছে সেই হিসেবেই খানিকটা ডিপেন্ড করে। এছাড়া আলা কার্টে মেনু অ্যাভেলেবেল। কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি, ঠান্ডার জায়গা হলেও এখানে রুমে রুম হিটার অথবা বেড ওয়ার্মারের ব্যবস্থা নেই। স্টাফেরা যথেষ্ট ভালো ও হেল্পফুল। এয়ারপোর্ট শাটল না থাকলেও পিক অ্যান্ড ড্রপের ফ্যাসিলিটি রয়েছে। আজ তবে এই পর্যন্তই থাক, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। লাদাখ ট্যুর এখনও পুরো বাকি রয়েছে।